আপনারা অনেকেই হয়তো বলতেছেন আমি মিজান ভাইকে নিয়ে বাড়াবাড়ি করতেছি। আসলে বাড়াবাড়ি কোনটা বলে আমি জানি না, তবে আমার যেটা মানে ইচ্ছে আর কি, আমার যেটা স্বপ্ন, এই লোকটার ভিটা জমি যেন ফিরে পায় আর কি। আর এই লোকটাকে কোনো রকম একটু গুছিয়ে দেওয়া বলতে গেলে এই লোকটা এখন যে পরিবেশে রান্না বান্না করে বা যে পরিবেশে তার দোকানটা, এই দোকানটাকে আমি আমার খুব স্বপ্ন এই দোকানটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে দিব। তবুও এটা একটু কষ্ট হয়ে যাবে, কারণ এটা হচ্ছে সিটি কর্পোরেশনের ওনাদের আন্ডারে জায়গা, এটাতে ওইভাবে স্থায়ীভাবে কিছু করা যাবে না। তো এখন যেভাবে আছে ওই পরিসরে অস্থায়ীভাবে একটু সুন্দর করে পরিপাটি করে, অন্তত এই ভাইরাল মিজান ভাই যখন ভাইরাল থাকবে না সেই সময় যেন যে ওনার স্যাররা, ওনার যে স্যার রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, ওনারা যে এখানে এই সুন্দর পরিবেশে এসে কিছু মানে শান্তি মতো একটু খাওয়া দাওয়া করতে পারে। আসলে এই যে মিজান ভাইয়ের মেয়ে আজ থেকে প্রায় কতদিন হয়েছে হাসপাতালে নিয়ে আসছিলাম মানে 15-20 দিন ধরে হাসপাতালে নেওয়া আসা হইতেছে, একবারও কিন্তু ওইভাবে ভিডিও ছেড়ে বলি নাই এই যে মিজান ভাইয়ের মেয়ের নিয়ে যাইতেছি লাইভে টাইপ, এসব কিন্তু কিছু করি নাই। 15-20 দিন এই মেয়ের পাটা কিন্তু এতটুকু পর্যন্ত কেটে ফেলা লাগতো, যদি আর 2-4 দিন পর আসতো মানে ওর পা পুরোপুরি ইনফেকশন হয়ে গেছে, প্রায় এতটুকু গভীরে চলে গেছে ইনফেকশন হয়ে, পাটা পুরো কেটে ফেলা হইতো। পরবর্তীতে এই যে আমার এই চাচা রাব্বি কাকা, উনি হচ্ছে মাতৃশ্রী হাসপাতালে উনি হচ্ছে পার্টনার আর কি। তো ওনার কাছে নিয়ে আসছি, কাকারে বলছে যে কাকা এই ব্যাপার, উনিও খুব মানবিক মানুষ, কাকা এই পর্যন্ত ফুল ফ্রি সার্ভিস দেওয়া যাচ্ছে। এই মেয়েটা এ পর্যন্ত কম না হইলো 30 থেকে 40 হাজার টাকা লাগতো। এখন হয়তো আপনারা বলবেন যে ভাই দুনিয়াতে কি আর বাংলাদেশে কি আর অসহায় মানুষ নাই? ভাই আমাকে দেন, অসহায় মানুষ আমাকে দেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমি ব্লাড নিয়ে কাজ করি, আমি রক্ত নিয়ে কাজ করি, আমি রক্ত জোগাড় করে দিই। কিছুদিন আগে একটা বাচ্চা পাওয়া গেছে জীবিত অবস্থায় বাস স্ট্যান্ডে। ওই বাচ্চা পরবর্তীতে দেখে যে ওই বাচ্চার কোনো অভিভাবক নাই, বাচ্চাকে নিয়ে আইসিইউতে রাখছে। রাত্রে বেলা এই বাচ্চাকে দাফন দেওয়ার জন্য, জানাজা দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু দিনের বেলা এই বাচ্চাকে নেওয়ার জন্য অনেক মানুষ চলে আসছে, অনেক মানুষ এই বাচ্চাকে নেওয়ার জন্য চলে আসছে, কিন্তু জানাজা দেওয়ার জন্য কোনো মানুষ নেই। আমরা দুইজন সংবাদকর্মী এবং থানার ওসি এবং সাব ইন্সপেক্টর ওনারা থেকে আর কিছু লোকজন মিলে আমরা এটা জানাজা এটা দেওয়া হয়, পরবর্তীতে দাফন করা হয়। তো বিষয়টা হচ্ছে ভাই আমি সবার জন্য করতে রাজি, আমি ভাইরাল হতে চাই না। মিজান ভাই যেরকম মহৎ কাজ কইরা ভাইরাল হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, আমি ওনার কাজে সহযোগিতা করে সাপোর্ট করে ওই আল্লাহর পক্ষ থেকেই কিন্তু আমিও মোটামুটি ভাইরাল হয়ে গেছি। ভাইরাল হইতে যায় না, সহযোগিতা করতে যায় ভাইরাল হয়ে গেছি। যেমন মানবিকতা দেখাইতে যায় মিজান ভাই ভাইরাল হয়ে গেছে, ওরকম আমি কম বেশ এই শহরে, এই চাঁদপুর শহরে কম বেশ মানবিক কাজ করি, সবাই জানেন। তো আশা করি ভাই আমাকে উৎসাহ দেন, আমি যেন মানুষের সহযোগিতা করতে পারি। এরকম মিজান ভাইয়ের মতো অজস্র ফ্যামিলি আছে, জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা বা অনেক অসহায় ফ্যামিলি আছে, আমাকে বলেন, আমি না পারলে বিভিন্ন জায়গার মাধ্যমে বা আপনাদের সহযোগিতায়, এই যে প্রবাসী ভাইরা যে সহযোগিতা করে তাদের সহযোগিতা আমি প্রয়োজনে আপনাদের সকলকে সাপোর্ট করে দিব বা তাদেরকে সহযোগিতা করবো। অন্তত আমাকে উৎসাহ দেন, আমাকে নিয়ে রাজনীতি করেন না। আমি মানুষের পাশে দাঁড়াইতে চাই, সেটা অনেক আগের থেকে, গরিবের পাশে দাঁড়াই আমি অনেক আগে থেকে। আমাকে নিয়ে আর করলে না কষ্ট লাগে, আমার এই কষ্ট কিন্তু আমাকে পিছিয়ে ভালো আছে, আমি আমার উৎসাহটা পাই না, আমি খুব কষ্ট পাই অনেকে। আর বেশিরভাগ দেখছি কাছের মানুষগুলো এই ধরনের জেলাস ফিল হয়, জেলাস ফিল হওয়ার কিছু নাই। আমারও কিন্তু লাগতে পারে আপনাদের পরিবারে, হয়তো আপনার না লাগতে পারে, আপনার আত্মীয় স্বজনের লাগতে পারে রক্ত, কিন্তু আমিও চেষ্টা করি ম্যানেজ করে দেওয়ার জন্য। তো সবাই আমার ভালোবাসার একটু চেষ্টা করুন, তাহলে কিন্তু আমি অনেক এগিয়ে যেতে পারবো, সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারবো। ধন্যবাদ।